জিততে পছন্দ করে, সে যে কোনো ধরনের প্রতিযোগিতাই হোক না কেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা যদি জয়ের সে আনন্দ প্রতিদিন পেতে পারি তাহলে কেমন হয়? এক্সাইটিং, তাই না? কিছুদিন আপনি মনে করেন সব কিছু ভালো যাচ্ছে, আপনি আপনার টু ডু লিস্ট ফলো করে দিন শেষে হ্যাপি, আপনি আপনার গোল অ্যাচিভ করতে এগিয়ে যাচ্ছেন। আবার কিছুদিন উল্টোটাও হয়, ফোকাস করা মুশকিল হয়ে ওঠে, সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে ওঠে, সব কিছু মিলিয়ে একটা খারাপ দিন যাচ্ছে। বেশিরভাগ মানুষ চিন্তা ছাড়াই একটি রুটিনে অভ্যস্ত হয়ে ওঠে, যা তাদের পার্সোনাল গোল অ্যাচিভ করতে বাধা দেয়। আপনার সাথেও কি এমন হয়েছে? তাহলে আসুন জেনে নেই কিভাবে আপনি প্রতিদিনকে আপনার সেরা দিন বানাতে পারবেন। আগের রাতে আপনার দিন প্ল্যান করুন। দিনের বেলায় প্রোডাক্টিভ হতে এবং ভালো ফলাফল অর্জন করতে অন্যতম ট্রিক হলো আগের রাতে আপনার দিন প্ল্যান করে রাখা। আপনি যদি আরও প্রোডাক্টিভ হতে চান এবং আরও কিছু করতে চান, তবে আপনাকে অবশ্যই এই হ্যাবিট বিল্ড করতে হবে। প্ল্যানিং হলো সাফল্যের চাবিকাঠি। আপনার প্ল্যানিং আপনাকে নিজেকে পরিচালনা এবং ডিসিপ্লিন করতেও সাহায্য করবে। যদিও এটা সত্য যে আপনার সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না, কিন্তু কোনো পরিকল্পনা না থাকার চেয়ে পরিকল্পনা থাকা অনেক ভালো। আপনি নোটবুক নিয়ে প্রতিদিন আপনার ডে প্ল্যান করে ফেলুন। প্রতি রাতে ঘুমানোর আগে আপনার পরের দিন কী করণীয় বা কী করার দরকার তা নিয়ে কয়েক মিনিট ভেবে তা লিখে নিন। সময় মতো জেগে উঠুন। আপনার যদি সময় মতো জেগে ওঠার অভ্যাস না থাকে, তবে এটি পরিবর্তন করার সময় এখনই। অ্যালার্ম স্নুজ না করে স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠতে হবে। আপনি কি জানেন, প্রতিদিন একই সময়সূচিতে ওঠা আপনার মস্তিষ্ককে সেই সময়ে আপনাকে উঠতে সাহায্য করবে পরবর্তীতে। যে কোনো রুটিন তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এটি করার জন্য একটি শক্তিশালী কারণ থাকা। আপনি নিজের জন্য একটি আলটিমেট গোল সেট করে সেটা আরও সহজ হয়ে যাবে। আমাদের সকলের কাছে একই 24 ঘন্টা আছে, কিন্তু সময় মতো উঠলে আপনি সময়কে আরও ভালো ব্যবহার করতে পারবেন। তাৎক্ষণিক তৃপ্তি এড়িয়ে চলুন। আপনি কি আজ 100 টাকা নেবেন নাকি 1 মাস পর 500 টাকা নেবেন? আপনি যদি দ্বিতীয় অপশনটি বেছে নেন তাহলে আপনার চয়েস কারেক্ট, কিন্তু বেশিরভাগ মানুষ প্রথম বিকল্পের জন্যই যাবেন। এটি তাৎক্ষণিক তৃপ্তির একটি ক্লাসিক উদাহরণ, কেননা এই অনুভূতি আসলে দুর্দান্ত। একটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্টাডি বলে যে শিশুরা তৃপ্তি বিলম্বিত করার ক্ষমতা প্রদর্শন করে তারা বেশি সফল হয়। আমাদের অবশ্যই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের ডিজায়ারকে কন্ট্রোল করতে হবে এবং এখন এই রোগ নির্মূল করার চেষ্টা করতে হবে। ডিস্ট্র্যাকশনস এড়ানো। যখন আমরা কাজ করি তখন মাঝে মধ্যেই আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে থাকি। আমরা মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারি না যখন নোটিফিকেশন সাউন্ড আমাদের কানে আসে। ডিস্ট্র্যাকশনস এড়ানো অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু তেমনটা নয়। পরিসংখ্যানে দেখা যায় যে ডিস্ট্র্যাকশনস প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। সুতরাং আপনাকে নিজের সময় এবং মনোযোগ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে হবে। ডিস্ট্র্যাকশনস সরিয়ে আপনার ফোকাস পুনরুদ্ধার করতে হবে প্রতিদিনকে আপনার সেরা দিন বানানোর জন্য। নিজেকে দায়বদ্ধ রাখেন। প্রতিদিন জিততে চাইলে প্রতিদিনের সেট করা গোলগুলো অর্জন করা বেশ জরুরি। নতুন গোল সেট করার অনুভূতিটাই আলাদা, তবে এই গোলগুলো অর্জন করা সবসময় সহজ হয় না। কখনো আমরা পিছিয়ে পড়ি বা হয়তো একটু লেট করি এবং গোল অর্জন সম্ভব হচ্ছে না। এটি হতে পারে কারণ আপনি নিজেকে দায়বদ্ধ রাখতে পারেননি। চেঞ্জ আনতে আপনি কিভাবে আপনার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন এবং ব্যক্তিগত জবাবদিহিতা নিশ্চিত করবেন তা সেট করে নিন। ফোকাস করুন এবং কাজে লেগে পড়ুন। আমরা এমন কিছু দিন পার করি যখন কিছুই করতে মন চায় না, তাই না? একটি লম্বা টু ডু লিস্ট থাকা সত্ত্বেও আপনি কিছুতেই ফোকাস থাকতে পারেন না এবং এটি বিরক্তিকর। আপনি জানেন যে আপনাকে জিনিসগুলো সম্পূর্ণ করতে হবে, তবুও সেই সময়সীমাগুলো আপনাকে বোঝানোর জন্য যথেষ্ট নয় যে আপনি আসলেই মনোযোগ দিন এবং ফোকাস করুন।
যদি এমন একটি জিনিস থাকে যা আমরা সবাই সম্ভবত অনেক বেশি ব্যবহার করতে পারি, তা হলো ফোকাস করার ক্ষমতা। তাই প্রতিদিন আমাদের ফোকাসড থাকতে হবে এবং কাজে লাগিয়ে পড়তে হবে সময় নষ্ট না করে। এই 6টি স্টেপ যদি আপনার ডেইলি রুটিনের পার্ট বানিয়ে নিন এবং ফলো করেন, আপনাকে প্রতিদিন জিততে কেউ থামাতে পারবে না।